তাহলে আপনি ওটাও পড়বেন, এটাও পড়বেন। আর যদি মনে করেন না আমি ওইটা পড়তে গেলে এটা শেষ করতে পারবো না, দুইটা থেকে যে কোনো একটা আপনি করেন। 100 রাকাত যদি পড়তে নাও পারেন, আপনি চেষ্টা করে যান, যতটুকু পারেন ততটুকু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। আপনি যেটা ভালো সুবিধা মনে হয় সেভাবে আপনি করতে পারেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার বোন ভালো পরীক্ষার রেজাল্ট করার জন্য মেডিকেল হোক যেখানে হোক রব্বি জিদনি ইলমান, হাদিস পাকে যে সমস্ত দোয়াগুলো এসেছে, রব্বি জিদনি ইলমান এটা করতে পারেন, রব্বি জিদনি ইলমান। পাশাপাশি দুরূদ শরীফ হচ্ছে সবচেয়ে বড় ওসিলা। যে কোনো কিছু, যে কোনো পরীক্ষায়, যে কোনো মুসিবত থেকে উদ্ধারের জন্য দুরূদ শরীফ হচ্ছে অনেক বড় একটা অস্ত্র। আপনি সেই দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম, এটা করতে পারেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই জাতীয় দুরূদ শরীফ যেটা সহজ মনে হয় আপনি সেই দুরূদ শরীফটা পড়তে পারেন। এবং হাদিস শরীফে এটাও এসেছে যে আল্লাহুম্মা আরযুকনা ইলমান নাফিআ, আল্লাহুম্মা আরযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, এই যে দোয়াগুলো, ছোট ছোট দোয়া, এগুলো আপনি করতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি মুফতি ওসমান হিসাবের কাছে, যে আসলে সবে বরাতের রাতে আমরা যেটা আমাদের ঢাকা শহরের ভিতরে দেখি যে ছেলেপেলেরা দল বেঁধে এক মসজিদ থেকে আরেক মসজিদ যাচ্ছে, আরেক মসজিদ থেকে আরেক মসজিদ যাচ্ছে, একটা ঘটা করে, তারপর হচ্ছে ভ্যানে করে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন যানবাহনে করে ঘুরে বেড়াচ্ছে, তারপরে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। এই যে সময়টাকে তারা নষ্ট করতেছে বিভিন্ন মসজিদে, আসলে কি কোনো মসজিদ থেকে আরেকটা মসজিদ কি বেশি গুরুত্বপূর্ণ অথবা বেশি ফজিলতপূর্ণ কিনা? প্রথম কথা হচ্ছে যে এটি মোটেও একটি মসজিদ থেকে আরেকটি মসজিদের ফজিলতের ক্ষেত্রে কোনো তারতম্য নেই। পৃথিবীর সমস্ত মসজিদ গুলো ইকুয়াল সওয়াবের দিক থেকে। 3টি মসজিদ ছাড়া, একটি হচ্ছে খানে কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববী শরীফ 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাস যেখানে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। আর পৃথিবীতে যতগুলো মসজিদ রয়েছে সব মসজিদগুলো সওয়াবের দিক থেকে ইকুয়াল, সমান। প্রথম কথা হচ্ছে যে এই যে ছোট্ট ছোট্ট যুবকরাও আমরা দেখি যে এক মসজিদ থেকে আরেক মসজিদে অথবা সেখানে মোমবাতি হাতে করে নিয়ে দেখছে যে কোন মসজিদে কতজন মুসল্লি আছে। এরা কিন্তু ঘুরে বেড়ার জন্য, এরা হচ্ছে ইবাদতের রাত। এরাতে আমরা যারা নামাজ কাজা করেছি নামাজ পড়বো, আমরা সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সালাম পড়বো। আমরা যদি আগে থেকে প্রস্তুতি নেই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে এ রাতের প্রস্তুতি আমরা সকালবেলা থেকে নিতে পারি। সকালবেলা আমরা যে প্রয়োজনীয় কাজগুলো আছে কাজগুলো আমরা সমাপন করে নিব। আমরা মাগরিবের নামাজের আগেই প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে গিয়ে প্রথমে মাগরিবের নামাজ বা জামাত আদায় করব। অন্যান্য কিন্তু আরো নামাজগুলো আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এগুলো কিন্তু ফরজ নামাজ। শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান এটা কিন্তু মুস্তাহাব, মুস্তাহসান, একটি ভালো কাজ। ফরজ নামাজগুলো আমরা আদায় করব। মাগরিবের নামাজ বা জামাতের সাথে আদায় করে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেছেন যারা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। এই নামাজটি পড়ার পরে আমরা কি করব? সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে মুর্দাগানদের জন্য আমরা একটু দোয়া করব। এরপর 100 বার, সুবিধা মতো 300 বার আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ব। তবে ফাতোয়ার স্বামীর মধ্যে আসে এরাতে যদি কেউ গোসল করে দ্রুত পবিত্র হয় তাহলে যতগুলো ফোঁটা ঝরে পড়বে প্রত্যেকটি ফোঁটায় ফোঁটা আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করবে, আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ। কতগুলো দরকার আমরা ভালো কাজে যেমন উৎসাহিত করব, খারাপ কাজকে আমরা নিষেধ করবো, নিরুৎসাহিত করবো। যেমন ফটকা, আতশবাজি আমাদের প্রতিরোধ করা হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলছি, কখনো সমর্থন করবেন না, যেহেতু ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এগুলো হচ্ছে ব্যভিচার, অপচয় আমরা করবো না। জি, আমরা একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল কি, আমরা জন্য বলেছিলাম আমরা যে দাম থাকে দেশের বাইরে মালিক আমার প্রশ্নটা হচ্ছে এখন বর্তমানে যদি আমাদের হাফেজ সাহেব মানুষ আছে না, এদের সাথে একটু কথাবার্তা বলতে আমরা হুজুর বলে তুমি হাফেজ সাহেবকে মারানোর সাথে হুজুর বলে বলতে পারি, হুজুর বলে বললে সেটা ভুল হবে। বললে যে আমরা হুজুর বলে কাউকে ডাকতে তাহলে আর মনে করে সবাই বলেছি দেখেন হুজুর বলে ডাকেন না, হুজুর সাথে ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হুজুর ছিল, ঠিক আছে? আমি তার জন্য বললাম হাফেজ সাহেব বললাম মাওলানাদেরকে হুজুর বলে রাখা যাবে না, সেটা কি? ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। হুজুর মানে হচ্ছে সম্মানিত, আরেক হুজুরের অর্থ হচ্ছে উপস্থিত, হাজির।
হ্যাঁ, যিনি আপনার সামনে আছেন তাকে সম্মান ছাড়া তো আপনি কথা বলতে পারবেন না। সে কারণে এটা একটি লফজন, একটি শব্দ তৈরি করা হয়েছে যে হুজুর। আসলে এটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। কিন্তু যখন আমরা আমাদের কোনো উস্তাদের জন্য, কোনো টিচারের জন্য হুজুর শব্দ ব্যবহার করবো, সে জায়গায় মানে হচ্ছে মুহতারাম, মানে সম্মানিত স্যার, জনাব। জি, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে খুব অল্প সময়ের ভিতরে হুজুর আমাদেরকে বলবেন যে এই হালুয়া রুটির ব্যাপারটা, যেটা আমাদের ভিতরে বহুল প্রচলিত, এটা কি কোনো খারাপ কাজ কিনা ভালো কাজ? এটা নিঃসন্দেহে ভালো কাজ। হালুয়া রুটি এটা ভালো একটা খাবার। রাসূল মিষ্টি পছন্দ করতেন। এই এমন একটি বরকতময় রাত্রে আমরা মিষ্টি জানি কিছু গরিব রান্না করে আমরা নিজেরা খাই, গরিব মিসকিনদেরকে খাওয়াই, মেহমানদেরকে খাওয়াই। এটা অবশ্যই একটি ভালো কাজ, এটা খারাপের কিছু নেই। হালাল হতে হবে, খাবারটি হালাল হতে হবে। এখানে আরেকটি দিক হচ্ছে যে অনেকে মানে রাতের বেলা যদি খাবার গ্রহণ করে অন্য খাবার, তাহলে অনেক সময় ভারী হয়ে যায়, শরীর ইবাদত করতে কষ্ট হয়। হালুয়া রুটি বা রুটি গোস্ত এগুলো তো একটু হালকা খাবার, তাকে গেলে আরো এনার্জি আবার তার ভিটামিন বেরিয়ে আসে এবং সারা রাত সে জেগে জেগে ইবাদত করতে পারে। আসলে সেটাই আমাদের এই পবিত্র রাতে আমাদের যা কিছু করতে হবে সেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এবং নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মিলাদ পড়তে হবে, জিকির আজকার করতে হবে এবং মাজারাত জিয়ারত করতে হবে। এবং যদি সাধ্য থাকে তাহলে গরিব মিসকিনকে, দুঃখীদেরকে কিছু এই দিনের উপলক্ষে ভালো কিছু খাওয়ালেন। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষকে সালাম দাও, আফসার সালাম বাইনাকুম ওয়া তা'আম, যে ভালো খাবার খাওয়া। এই দিনের উপলক্ষে যদি একটা গরিব মানুষ আপনার কাছ থেকে কিছু ভালো খাবার খেতে পারে, সেটি আপনার জন্যই ভালো। সুতরাং দর্শক মন্ডলী, আসুন এই রাতটিকে, এই মহিমান্বিত রাতটিকে আমরা খেলায় খেলায় নষ্ট না করে, এটিকে আমরা শুধু ঘোরাফেরা করে, এদিক এদিক দৌড়দৌড়ি করে নষ্ট না করে, এটিকে আমরা ইবাদতের মাধ্যমে গুজরান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সবে বরাতের পরিপূর্ণ সওয়াবটুকু হাসিল করার তৌফিক দান করুন। এই দোয়া কামনা রেখে আজকে এখানে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবাই সেই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।